ধন সম্পত্তির কোন কাজ সেখানে নাই, ওগুলো পাহারা দিবে না মানুষ। যা কিছু থাকবে মৃত্যুকালীন আপনার সব বলিস হয়ে যাবে, আপনি মালিক না। আপনার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে, সেটা হয়ে যাবে হয়তো অন্যত্র। এত দামি চশমা পরে থাকবে, হাতে আংটি পরে থাকবে, সুন্দর জামা পরে থাকবে, ঘড়ি পরে থাকবে, জমি দিয়ে ভাগাভাগি করে নিয়ে যাবে, ব্যাংকের টাকা সাকসেশন সার্টিফিকেট করে পরিচ্ছন্ন সম্পদ নিয়ে নেবে। স্বর্ণের দাঁত বান্ধাইছিলেন, ও দাঁত মাঝদাটাই উঠে নেবে। কে নেবে? আপনার ছেলে সন্তান। স্বর্ণের দাঁত বন্ধ ছিল, ধনী মানুষ মৃত্যুর পরে গোসলাতর সবকিছু হয়ে গেছে, জানাজার হারিয়ে গেছে বাইরে, লাশ দেয় না। ইমাম সরাক করতেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, লাশ দিনই কেন? ভিতর দেখা যায় ভুলে ভুলি কিলে গিলি মারছে, লাশটা কিলে গিলি কারে করে ভুলে একশো বাইরে গেছে ঘরের মধ্যে। দুইটা দাঁত ছিল স্বর্ণের, ভালো ডাক্তার এমন করে লাগাইছে, ওটা হাতে পাই না কেন খোলাই করে দেয়। তিন বন্ধুই ভাই দাঁতেরও বিদায় কতটুকু কেন কতটুকু পায়, দাঁত দুই দেয়, তিন বন্ধুই ভাই পরিচয় ভাগ করেন, কেন কতটুকু পাইব, দাঁত ফুলাইবেন বাইরে ভাঙবেন তারপরে কথা ঠিক কেন জানাতে যখন দিয়ে এখন তো কবরস্থ করবেন, বই তো ভাই ওই যে দাঁত বাপের দাঁত পেয়েছে, স্বর্ণের দাঁত, দুইটা দাঁত তো কমপক্ষে 1.5-2 লাখ টাকা বলবো। সব করে দাঁত বাঁধা ছিল স্বর্ণ দিয়ে। খারাপ জিনিস করলে এমনি হয় তার অবস্থা। পরে ভাই বোনের হেঁটে না ভাঙা ভগি করে যা না থাকি তার আগে 1 রাউন্ড হয়ে গেছে। প্লাস এনে গলার মধ্যে পাড়া দেয় আর ঘেরে খুলে পরে করে খুলে রেখে দিচ্ছে। দাঁত গিয়ে লোনের সাথে কিছুই যাবে না, খালি হাতে একা পথে বিদায় করে দিবে তুই। While you are all alone into the grave, why don't you take the vibrant of system till now? যখন একাকী থাকবে, there is no rectification, none is come back from the grave to the spiritual world. এদের কোন সংশোধন নাই, এদের কোন আপিল নাই। মরা জীবনে একবারই মরছে, মরাকে 2 বার হয়। কিছু মানুষ বলবেন আল্লাহ এই অবস্থা দেখতেছি, এই কিয়ামতে আমার পাঠিয়ানো দুনিয়াতে কিছু তার সত্য করে আসি। আল্লাহ বলেন নো চান্স, একবারই শেষ। এই পৃথিবীর বুকে বিষের কোটে হারলে পরে উপরের কোটে আবিল করা যায়। কবর এমন তো যদি জিত হারলে টাকা সাথে যাবে না, স্বর্ণের দাঁত সাথে যাবে না, টুপি যাবে না, জুব্বা যাবে না, যাবে হলো কাপড়ই যাবে, তাও রঙিন না, সাদা। জীবনে কত দামের কাপড় চোপড় পড়ছো, রঙিন কালার, এটাও না, কত কালার, এত কালার কোনটাই চলবো না। আল্লাহ পাক বলেন নামাজ জীবনে বড় নয়, তোমার পক্ষ থেকে জানাজার নামাজ পড়ে দেওয়া হবে, পবিত্র হও নাই, গোসল করে দেওয়া হবে। আমি আল্লাহর সাথে তোমার বাদানুবাদ কথা, আমি প্রশ্ন করলে উত্তর দিবে। অতএব পবিত্র হয়ে আসো, সারাটা জীবন না পাক থাকছো। জিকির করো নাই, পিছনে পিছনে মানুষ জিকির করলে আইলে হিল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওযু করো নাই, ওযু করে গোসল করে দেওয়া হবে। জুব্বা নাকি বল নাই, লম্বা সুন্নত জামার দাম বাড়লো, তাই নাকি কইছো তুমি? এই দেখো সাদা কাপড়ের কাপড় দেওয়া, পাও থেকে মাথা পর্যন্ত মোড়াইয়া, জুব্বা পরাইয়া, জানাজা দিয়া, গোসল করাইয়া, কানটা ধুইয়া করে দিবে তুমি। ওই যে কবর দেখা যায়, মাটিতে মিশে যাবে। এবার আমার সামনে দাঁড়াবে, وكلهم آتيه يوم القيامة فردا। প্রত্যেকে একাকী মহান মাবুদের সামনে দাঁড়াবে, আল্লাহ প্রশ্ন করবে, উত্তর দিবে। ওই জায়গায় দুনিয়া
দুনিয়ার যে নেতা আসল বস যাইবেনি সাথে না, মুফাসসিরে কোরআন যাবেনি সাথে, পিসাব যাইবেনি সাথে, দুনিয়ার কেউ যাবে না, একাকী আমল নিয়ে নিজেকেই দাঁড়াইতে হবে। তোমাকে যারা গাইডলাইন দিচ্ছে, কেউ ভালো গাইডলাইন দিচ্ছে, কেউ খারাপ গাইডলাইন দিচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ হবে। তাদেরকে ধরা হবে, নেতৃত্বেরও প্রশ্ন করা বুঝতে হবে। এমন কেউ আছে আল্লাহ পাক যাকে ইচ্ছা হুকুম দিবে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কোরআনের তাবলীগ করে, অর্থাৎ হাফেজ, তার 10 জন মানুষ জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এই 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক দিবে। বলেন সে সুপারিশ করে নিতে পারে। কিন্তু সামায়িক করা এত ছোট্ট মালিক যিনি, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সেই অধিকার আল্লাহ পাক তাকে দিবেন একমাত্র তিনি, না কোনো নবী না। সব নবী খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। অকলা সওয়াবা, সে যথার্থই বলবে। ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আর তাদের বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, গরু ছাগল সবার বিচারই হবে, বিচার শেষ মাটির সাথে মিশা যাবে। কাফেররা বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি তাদের মতো আমরাও যদি মাটি হয়ে যেতাম। মাটি তো হইতে পারবেই না। আল্লাহ পাক বলতেছেন হাসরের ময়দানে, হ্যাঁ উযকুরু ইয়াওমা, সেই দিনকে স্মরণ করো, ইয়াওমা নাকশিফু হিসাবে, যেদিন আল্লাহ পাক তার পুত্রদের পায়ের বোঝা আর মুমিনরা সেটা দেখে 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 সিজদা করে জান্নাতে যাবে। আর যারা বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে খাচ্ছে তারা পাবে তারা বলবে যে তারা তো সিজদা করে আল্লাহ পাকে পাও দেখে জান্নাতে যায়, চলো আমরাও ওদের সাথে সিজদা করে জান্নাতে যাই। সিজদা করতে যাবে সোজা, তারা সিজদা করতে পারবে না, তারা সোজা হয়ে যাবে। আল্লাহ বলবেন দুনিয়াতে সিজদা করার কথা বলছিলাম, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, তখন আমাদের বিরোধিতা করছো। আজকে হাসরের ময়দানে তোমার অপারগ হয়ে যাবে, তোমাদের পিঠ সোজা হয়ে যাবে, সিজদার কোনো চান্স নাই। এগুলো বিশ্বাস করি কে? আল্লাহু আকবার। দেখি নাই, বিশ্বাস করতে হবে। হাত নামা। يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমিন। অতএব আলেমকে তার এলেমে পাহারা দেয়, আপনারে পাহারা দেবেন কিসে? জোরে কর। না থাকলে পরে তাকে আলেমার সম্ভাবনা পাহারা দেব কি? এই জন্য একটা মানুষের সাথে মহব্বত ভালোবাসা লাগাইতে হয়, আহলে ইলমের সাথে উঠা চলাফেরা করতে হয়। বুঝলে, সে কিছু কথা সে তালকিন দেবে আপনাকে, ওইটা নিয়ে আপনি যদি চলে
তাহলে পরে জান্নাতের আশা করা যায়। একা একা যদি থাকে, একা হলো বোকা, শয়তান কোন সময় ধরিয়ে নিয়ে আসে। কথা ঠিক কিনা বলে? দলবদ্ধ হয়ে থাকতে হবে। বনের মধ্যে যদি দুটি মানুষ হাঁটে, তাহলে বাঘে ধরতে তাহলে ভয় পায়, যেহেতু দুজন। আর একা যদি হয়, শিয়ালও ধরা পড়ে। তার একা হলে শিয়ালও ধরবে। এবারে দেখা যাচ্ছে সেদিন এক সকালবেলা ভোরে একজন হাঁটার জন্য বাইরেছে, পুকুরে হাত পাও কামড়াইছে, কামড়াইতে কামড়াইতে খাদের মধ্যে চাইলে নিয়ে পরে মানুষের তার ফিরিয়াও তার উদ্ধার করেছে। একা ছিল, কামড়াইছে। দুজন থাকলে পারত নি, একজন লাঠিতে বাড়ি দিত, তার ফিরে। যদি কাছে থাকে, তাহলে এই আপনাকে বাধা দিবে, এই চুরি দিল না। আর সারিক ও সারিক তো ফস্তাওয়া আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। এই ইলমটা তার মধ্যে আসবে। ডাকাতি করো না, চুরি করো না, মাথায় বাড়ি দিও না। ভিতরে ইলমের এই আলোটা তাকে শাসন করবে। এখানে অনেক আছে মানুষের বাড়িতে যায়নি নেই, তারা কথা ঠিক কিনা না গেলে কি কারণ মোটা সোটা দেওয়া যায়, উঁচা লম্বা, মাথায় টিভি গাড়ি দেওয়া যায়, সাইকেল কথা আল্লাহ শিখাও তো পারতাম। তাহলে পরে আমলের পরিবর্তন হয়েছে কিনা? আলোকের সাথে তামাশা করছে। আলহামদুলিল্লাহ। বিড়িওয়ালার সাথে তামাশা করে, বিড়ির গন্ধ শরীরে বলবে। আতরওয়ালার সাথে তামাশা করে, আতরের গন্ধ শরীরে বলবে। পোল্ট্রি ফার্মেতে করে হ্যাকলম তামাশা করে, পোল্ট্রি ফার্মের গন্ধ শরীরে বলবে। কথা ঠিক কিনা? নবীর আশিক, নবীর পাগল, চিকেন পাগল যারা ওদের সাথে উঠাবসা করে, জান্নাতের গাছ পাওয়া যাবে। খারাপ লাগতেছে, কমে গেছে গাছ, খাওয়া দাওয়া তো ঠিক না, মানে একটু পরিশ্রম বেশি হইতেছে। কতদিন যাবো নাকি